নমস্কার বন্ধুরা, আমাদের হোম ফুড কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা। আমি রীতা। আবার চলে এসেছি শাশুড়ি বৌমার নতুন একটা রেসিপি নিয়ে, বাদশাহী ভেটকি। আজকে বানাচ্ছি বাদশাহী ভেটকি। এবার এই বাদশাহীকে করবার জন্য কি কি উপকরণ লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। একটু বেশি সরঞ্জামটা লাগাতে হয়েছে যেহেতু বাদশাহী নামটা। পেঁয়াজ বাটা, নারকেল বাটা, লঙ্কা বাটা, আদা রসুন পেস্ট, আর কাজু আর চালমগজ বাটা, টক দই। আচ্ছা, এখানে রয়েছে ময়দা, নুন, কর্নফ্লাওয়ার। আর মশলার মধ্যে এখানে রয়েছে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাই গরম মশলা, চিনি। আর এইটা করবার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করব। তাহলে মাছটা আমি ম্যারিনেশন করে নিই। এর মধ্যে কি কি লাগবে আমাকে উপকরণ আমি দিয়ে দিই। তুই ভালো করে করে নে, মাখিয়ে নে। আচ্ছা, এটাতে আমি ম্যারিনেশন করে রাখার জন্য নুন দিচ্ছি। এটা 15-20 মিনিট মেখে রাখলে খুব ভালো হয়, কিন্তু আমি যেহেতু আপনাদের সামনে করছি দেখাবার জন্য আমি সঙ্গে সঙ্গে এটা করে নেব। নুন দিলাম। এবার দেবো কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি ময়দা। এটাতে ক্রিস্পি হবে একটু, না? হ্যাঁ, এটা দিয়ে এটা ম্যারিনেশন করবো। এতে আমি হলুদ টলুদ কিছু দেবো না। যে এটা আমি মাখবার জন্য দেখলি তো, আমি এই চামচের ছোটো চামচের 2 কর্নফ্লাওয়ার নিয়েছি। নুন স্বাদ মতন অল্পই দিতে হয়। আর ময়দাও 2 চামচ নিয়েছি। আচ্ছা, হলুদ দেওয়াও যায়, না দিলেও কোনো অসুবিধা নেই। এর মধ্যে কোনো রকম হলুদ লঙ্কা এইসব না না না। আর এর মধ্যে আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, আদা রসুন পেস্ট আমি এই 2 চামচ দিয়ে দিচ্ছি। আচ্ছা। আর একটুখানি আমি এতে টক দই দিয়ে দিচ্ছি। 2 চামচ, 1.5 চামচ মতন। এটা জাস্ট একটুখানি মানে ওটা মাখা মাখা হবে ওই জন্য। নাহলে কর্নফ্লাওয়ার আর ময়দাটা তো পুরো দুটোই তো শুকনো জিনিস, মাছটা ঠিক অনেকটা ড্রাই হয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে, ওই জন্য এটা দেয়া। আমাদের ম্যারিনেশন কমপ্লিট। এটা 15 মিনিট রেখে দিলে খুব ভালো হয়। কিন্তু যেহেতু আমরা এক্ষুনি করছি, এটা ঠিক আছে, করেও নেওয়া যায়, কিন্তু তার স্বাদটা আরেকটু ভালো হয়। আচ্ছা, এটা আমি বসিয়ে দিয়েছি গরম হোক। এটা পুরোটাই আমি সর্ষের তেলে করব। পুরো রান্নাটাই পুরোটাই সর্ষের তেলে হবে। এটা একটু গরম হবে এবার। তেলটা গরম হোক। তেলটা গরম হলে আমি এটা মাছটা একটু ফ্রাই করে নেব। নিয়ে একে একে মশলা দিয়ে, খুব বেশিক্ষণ টাইম লাগে না, এটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এমনি দেখতে গেলে দেখ, সবই কিন্তু ঘরের জিনিস, যেগুলো আমাদের রোজগের জিনিস থাকে সেগুলো দিয়েই কিন্তু হয়। মানে আলাদা ময়দা কর্নফ্লাওয়ার না, ময়দা কর্নফ্লাওয়ারটা লাগছে না। আমার নুনটা এখনো লাগবে। এইটা আর লাগবে না। এবার দেখ, সব কিছু আমরা ডেলি এই মশলাগুলো ব্যবহার করি। আচ্ছা, পেঁয়াজ বাটা, নারকেল বাটা আমরা মাঝে মধ্যেই তরকারি মরকারিতে দিই, লঙ্কা বাটা, আদা রসুন বাটা, কাজু আর চালমগজ, এগুলো কিন্তু সব কমন ঘরের, কিছুই না। নামটা বাদশাহী, ওই জন্য একটু সাজানোটা একটুখানি সুন্দর করে সাজিয়েছি। তার সম্মানটা তো দিতে হবে নামের সঙ্গে, ওই জন্য। গরম হয়ে গেছে তেলটা একটু রয়েছে, এবার হয়ে গেছে। এবার একে একে মাছগুলো ভাজা হবে। এই মাছটা কিন্তু খুব মানে কড়া করে ভাজা হবে না। এটা একটু মানে জাস্ট এপিট ওপিট করে লালচে একটা বাদামি বাদামি কালারটা হলে পরেই মাছটা তুলে নিতে হবে। মাছটা খুব কড়া করে ভাজা হবে না। একে একে আমি এই সব মাছগুলো তুলে নিয়েছি। এই মাছগুলো কিন্তু খুব ভাজা হবে না, জাস্ট এই যে একটু সোনালি মতো নাবা হবে, এই একটু ভাজা ভাজা হলেই এটাকে নামিয়ে নিতে হবে। মাছটা বেশি কড়া ভাজা যাবে না, তাহলে এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর এইটার মধ্যে এবার আমি এই ফোড়নটা দেবো। তবে এটা ইচ্ছা হলে দিতেও পারেন, না হলে দিতে পারেন, এটা বাধ্যবাধকতা নেই। দিলে একটুখানি ফোড়নে আমাদের মনে হয় কিছু দিলাম না, সেই অভ্যাসের জন্য একটু ফোড়নটা দেয়া। এটা
মিনিট 2-3 একটুখানি নাড়াচাড়া করলে এর যে গন্ধটা বেরোবে হ্যাঁ সেটা একটুখানি ভালো লাগবে। এগুলো কি বলতো, রান্না করতে করতে না কিছু মনে হয় এটা দিলে এইটার সঙ্গে এটা দিলে ভালো হয়, ওটা দিলে এটা একটা এসে যায় রান্না করতে করতে। এটা একটু নেড়ে দে, আচ্ছা এটা একটু না, এটা আমি ওই তেলটা একটু বেশি করেই দিয়েছিলাম ভাজার সময়, না এটা এই তেলেতেই রান্নাটা হবে। আচ্ছা বাসাই তো একটু তেল মশলা বেশ গাঢ় গাঢ় থাকে, মশলাটা একটু বেশি মানে একটু স্পাইসি মতন হয়। হ্যাঁ এটা হয়ে গেছে, এবার একে একে এবার আমি এতে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেবো। পেঁয়াজ বাটা ক চামচ দিচ্ছ? পেঁয়াজ বাটা আমি 5 চামচ দিচ্ছি, ছোট চামচে। এর সাথে আর কি পড়বে? এটা একটু নাড়াচাড়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে নেওয়ার পর গন্ধটা একটু পেঁয়াজের চলে যাক, গেলে এর মধ্যে আমি নারকেল বাটাটা দিয়ে দেবো। তবে কি বলতো, এই যে মশলাগুলো না এগুলো কিন্তু খুব ভালোভাবে পেস্ট করতে হবে মিহি করে। আমি এর মধ্যে নারকেল বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ। আদা রসুন বাটা পরে দেবে? পরে দেবো, আগে নারকেল বাটাটা দিলাম। এই ভাজাটা কতটা হবে? এটা পুরোটাই কষার উপরেই হবে, মানে কষতে কষতে কষতেই রান্না হয়ে যাবে। মাছটা তো অল্প ভাজা, একটু জাস্ট গরম হবে, মাছটা হয়ে যাবে। আচ্ছা, এরপর আমি এতে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট আমি 1 চামচ দিলাম। তারপর এতে দিয়ে দেবো একটু লঙ্কা বাটা। লঙ্কা বাটাটা কিন্তু মানে সবাই তো সমান ঝাল খায় না, আমরা যেমন একটু ঝাল খাই বলে লঙ্কা বাটাটা বেশি করে দিলাম। এটা ছোট করে চামচে একটুখানি দিই, জাস্ট একটু লঙ্কার গন্ধটা হবে, ভালো লাগবে ওটাই। দেখো এখনই দেখো গন্ধটা কেমন আসছে। এর গন্ধটা এত সুন্দর হয়, কিন্তু দুঃখের বিষয় বন্ধুদের আমি গন্ধটা দিতে পারছি না। এর জন্য কিন্তু আপনাদের প্রত্যেককেই একটা মানে বাড়িতে একবার হলেও এটাকে ট্রাই করতে হবে, করলে তাহলে এর গন্ধটা পাবেন। এর গন্ধটা শুধু কিন্তু আমরাই পাচ্ছি, আপনারা কেউ পাচ্ছেন না। আর যারা নতুন আছেন আমাদের চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর টুং যেটা আমি আগে বলে দিতাম ওটা অনেকদিন শোনেনি, একদম করতে ভুলবেন না। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এটা কাজু আর চালমগজ বেটে রেখে দিয়েছি, এটা আমি 2 চামচ দিয়ে দেবো। আচ্ছা, এবার এইগুলো তো দেওয়া হয়ে গেছে, এইবার আমি এতে দিয়ে দেবো এটা হলুদ দিয়ে দেবো। হ্যাঁ, হলুদ আমি মাছে তখনও দিইনি, ভাজা এখন দিচ্ছি। এখানে 1 চামচের মতন হলুদ। হ্যাঁ, 1 চামচ 1.5 চামচ মতন হলুদ পড়লো। আচ্ছা, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এই 1.5 চামচ মতন। এতে এই মশলাগুলো খুব কমই যাবে, ওই মশলাগুলোর মধ্যেই যা। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচ। ঝালটা ঝাল আর নুন মিষ্টিটা এটা প্রত্যেকে যার যার নিজস্ব স্বাদের ব্যাপার রয়েছে, তারা তাদের মতন করে করবে, কেননা এটা ঝাল তো অনেকে খায় না, না। আবার অনেকে জানিস তো রান্নার মধ্যে একটু চিনি দেয় না, আমরা যেমন সামান্য চিনিটা একটু অ্যাড করি, নাহলে মনে হয় যে রান্নার স্বাদটা পরিপূর্ণ হবে না। আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইটা জাস্ট কালারের জন্য 2 চামচ আমি নিয়েছিলাম, 2 চামচই দিয়ে দিলাম। এটা দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে কি করতে হবে বলতো, একটুখানি জল অ্যাড করতে হবে। হ্যাঁ, নাহলে মশলাটা পুড়ে গেলে, যেহেতু এতে নারকেল কাজু বাটা এগুলো রয়েছে তো তলা ধরে যাবে, ওই জন্য এটা এবার একটু জল দিয়ে এবার হবে। আর এর মধ্যে আমি চিনি অ্যাড করছি। হ্যাঁ, চিনিটাও যার যার মতন স্বাদের মতন, চিনিটাও কিন্তু এটা নিজেদের পরিমাণ মতন দিতে হবে। আস্তে আস্তে রংটা আলাদা আলাদা রকম হচ্ছে, সুন্দর দেখতে হবে। আচ্ছা, আমি এতে নুন দিয়ে দিচ্ছি।
সব শেষ না, এখনো আছে। বাচ্চাকে এত তাড়াতাড়ি তুই ভুলে গেলে হবে? কালারটা কত সুন্দর এসছে দেখছিস? এটা আস্তে আস্তে যত কষবি এর কালারটা তত সুন্দর আসবে। এইটা হ্যাঁ, এইটা হলুদ লাল যে রংটা, মানে একটা লালচে, সেই কালচে লাল যে টাইপটা, সেই টাইপের রংটা এসে যাবে। হ্যালো বন্ধুরা, ভুলে যাননি তো আমার সেই টুং টাং পিয়ানোর আওয়াজটা? আমি কিন্তু আবার বলছি, আমাকে কিন্তু সবাই আপনারা এত আপন করেছেন, আরও আমার নেশা বেড়ে গেছে আপনাদের থেকে, মানে ভালোবাসা পাওয়ার, যে আমার চ্যানেলটাকে নিয়ে আমি সবার সঙ্গে বেশ বড় পরিবার একটা চাই। তার জন্য আপনাদের সহযোগিতা তো অবশ্যই চাই। তার জন্য সাবস্ক্রাইব করবেন আর লাইক খেয়ে বাড়িতে আগে চেষ্টা করে করবেন, করে খেয়ে যদি ভালো লাগে, আমি জানি তো আপনি 100% আমার যে ভালো লাগবেই, সেই জন্যই করেছি, তখন লাইকটা দেবেন। লাইকটা আপনাদের ওপরে ছেড়ে দিলাম, যে লাইকটা তখন নিজেরা করবেন, কিন্তু সাবস্ক্রাইব আর টুং এটা আমার চাই, এটা কিন্তু ভুলবেন না। এখানে এবার 2 চামচ দই, এতে 2 চামচই রয়েছে, পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কষবি। আর এর মধ্যে এবার দিয়ে দেবো শাহি গরম মশলা। আমাদের মাছ শেষে আসবে। হ্যাঁ, মানে মাছটা দেবো, আর একটু এই যে তেলটা বেরোবে, তেলটা বেরোলে ওই আর একটু জল দেবো, জল দিয়ে মাছটা দেবো। আর এদিকে বাসাই খাওয়ায় গন্ধ থাকবে না, সেটা তো হয় না। স্মেলটা আসবে না, এটা কখনো হতে পারে? আর আমাদের রং, স্বাদ, গন্ধ তিনটেই চাই। আচ্ছা, এবার দেখ, এবার একটু জল দিয়ে দিলে এই তেলটা ওপরে ভেসে উঠবে। বেশি আমরা জল দিচ্ছি না। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো, ফুটবে। আচ্ছা, দিয়ে দাও। একে একে মাছ দিয়ে দেওয়া হলো। দিয়ে দে। আচ্ছা, এবার মাছগুলো না একটু ওলট পালট করে দিতে হবে, যাতে মশলাটা ভালো করে পরিপূর্ণভাবে মিশে যায় মাছটার সঙ্গে। এটা একটু ফুটুক। ওটা একটু ফুটবে। এবার এটা কতক্ষণ ফুটবে? এটা এই মাছটার সঙ্গে এই মশলাটা এবার ভালো করে যাবে। আর এর মধ্যে এবার আমি একটু 2 চামচ মতন কেওড়া জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাদশাহী নাম দিয়েছি, তা বাদশাহের গন্ধ থাকবে না, সেটা তো হবে না, সেই জন্য এতে একটু কেওড়া জল অ্যাড করলাম। এটাতে একটা মুগলা গন্ধ ছাড়বে। এবার এই জলটা শুকিয়ে গেলে এই মাছটা হয়ে যাবে, কেন এটা তো ঝোল হবে না, এটা একটু মানে বেশ একদম গামাকা মতন হবে। এটা পোলাও, তারপর তোর ফ্রাইড রাইস, তারপরে তোর গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে, কিন্তু মেনলি পোলাও টোলাওয়ের সঙ্গে খুব ভালো যায় এগুলো। মাছটা যেহেতু আমরা কড়া করে ভাজিনি, মাছটা তো সিদ্ধ হবে, ওই জন্য এই জলটার সঙ্গে মাছটা সিদ্ধ হবে, মশলাটাও শুকিয়ে যাবে, গায়ে লেগে যাবে, মাছটা আরও টেস্টি হবে। ভেটকি মাছ এমনিতেই খুব নরম মাছ, জানিস তো? ভেটকি মানে বেশিক্ষণ হতে সময় লাগে না। ভেটকি মাছ একটু গরমের মধ্যে দিলেই কিন্তু হয়ে যায়। সুতরাং এই মশলার সঙ্গে যে ফুটছে, এটাতেই মাছ সিদ্ধ হয়ে যাবে। আর বেশি ভাজলে না এই মাছের স্বাদ থাকে না, ভেটকি মাছের স্বাদ পাওয়া যায় না।
বন্ধুরা, নতুন যারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিতে একদম ভুলবেন না, আর কমেন্ট অবশ্যই করবেন। আর যদি আপনাদের পছন্দ লাগে রান্নাটা, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে হোম ফুড কিচেনটা আমাদের আরও বড় হয়ে যায়। আমরা তো চাই যে আমাদের পরিবারটা বড় হোক, সেটা তো একান্ত আপনাদের সাহায্য ছাড়া হবে না। সেই জন্য আপনাদের কাছে সবসময় বলি যে আমাদের সাবস্ক্রাইব করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন। তাদের দ্বারা আরও আমার পরিবারটা হয়তো বাড়বে। হ্যাঁ, আর যারা পুরনো বন্ধু আছেন তাদের সবাইকে খুব ভালো লাগে যে আমাদের সাথে আপনারা একসাথে চলছেন। এবার আমি এটা আমার রান্নাটা শেষের দিকে হয়েই গেছে। এবার আমি এতে একটু ঘি অ্যাড করব। হ্যাঁ, একটু ঘি দিয়ে এবার আরেকটু ফুটবে, নালে ঘিয়ের একটা গন্ধ ছাড়বে, তো ওইটা হয়ে গেলে আমার রেডি, রান্না শেষ। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারা যখন করবেন অবশ্যই দেখবেন যে এর গন্ধটা বাদশাহী। বাদশাহী নামটা এমনি এমনি আসেনি, এরকম গন্ধ আর এরকম স্বাদের জন্য। আমি চাই যে আপনারা প্রত্যেকে একবার হলেও একদিন আমার কথা শুনে একটু ঘরে করে দেখবেন, ভীষণ সুন্দর খেতে হয়। আমার রান্না মোটামুটি একদম শেষ। এরপর আপনাদের কাছে সাজিয়ে নিয়ে আসছি আমি। আমার রেডি বাদশাহী ভেটকি। এই যে সত্যি বন্ধুরা, আপনাদেরকে আমি বলবো এত সুন্দর গন্ধ ছাড়ছে যে মানে লোভনীয় একদম। একবার হলেও ঘরে করুন, করে খেয়ে দেখুন, তখন এই বন্ধুর কথা মনে পড়বে হোম ফুড কিচেনের, যে বলেছিলেন সত্যি খুব অপূর্ব খেতে হয়। একবার খেলে আমাকে দ্বিতীয়বার আর আপনাদেরকে বলতে হবে না, তখন আপনারাই কমেন্ট করবেন, তাহলে আমার উৎসাহটা আরও বাড়বে। আমার ভালো লাগবে যে আমার বন্ধুরা আমার সঙ্গে কথা বলছে, জানাচ্ছে। আমার ভুল ত্রুটি হলেও জানাবেন, নাহলে আমি শিখবো কী করে? আমি তো আপনারা বলবেন তবেই তো আমি সেগুলোকে শুধরাবো না। আপনারা মানে আমার যেহেতু বন্ধু, আমি ভালো মন্দ সবটাই আপনাদের ওপর ছেড়ে দিয়েছি। আপনারা আমাদের জানাবেন, খারাপ হলেও বলবেন, ভালো হলেও বলবেন, দুটোই আমাদের কমেন্ট করবেন। ফেসবুক পেজের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন আর কমেন্ট করবেন, আর অনেক অনেক ভালোবাসা দেবেন আমাদের। আর আজকের মতন তাহলে আজকে আসি।